বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করার পরেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, সামান্য হালকা প্রহার করো, হালকা। দুই জায়গায় প্রহার করা যাবে না, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে গোপনাঙ্গ, সেখানে নারীদের প্রহার করা যাবে না, নিষেধ। অন্য জায়গায় প্রহার করবেন, আস্তে করে মৃদু প্রহার করবেন, কিন্তু প্রহারটা করার সময় চোখের একটা ভাব আনবেন যে 3.5 মণ কেজি ওজনের আপনি কিল্লা দিতেছেন আর কি, কিন্তু দিবেন কি জোরে না আস্তে আস্তে, হ্যাঁ, আঘাত যেন না হয়, দাগ যেন না হয়, সেরকম রব্বুল আলামিন চমৎকার শিখিয়ে দিচ্ছেন। সবর করো, তারপরে বোঝাও, বিছানা আলাদা করো, তাতেও যদি কাজ না হয় রব্বুল আলামিন বলছেন হালকা প্রহার করো। ফাইন আতানাকুম ফালা তাবআক। মহিলাদের আরেকটা কথা বলি, অনেক এই যে আধুনিক সময়ে স্বামী হালকা একটু প্রহার করলে বলে হাতুড়ে লোকের লেগে, আল্লাহ কোরআনে বলছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে হালকা মৃদু প্রহার করো। সম্মানিত হাজিরিন, পতার পর রব বলছেন ফাইনা তানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই চার কাজ করার পরে যদি মহিলা তোমার অনুগত হয়ে যায়, তাহলে তুমি আর তালাকের পথ বেছে নিও না। তাতেও যদি কাজ না হয়, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলি ওয়া হাকামান মিন আহলিহা। তাতেও যদি কাজ না হয়, তাহলে পাত্রের পক্ষ থেকে একজন আর পাত্রের পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো, এরপরেও দেখো সমাধান করা যায় কিনা। তাতেও যদি কাজ না হয়, তাহলে এক তালাক। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তালাক যদি একান্ত দিতেই হয়, যদি বলেন কয় তালাক? এক তালাক দিলে সুবিধা হলো, এক তালাক দেওয়ার পর যদি আপনার স্ত্রী ঠিক না হয়, ইদ্দত পেরিয়ে যাবে, তালাক দিতে হবে। তুহুর মানে হচ্ছে যখন হায়েজগ্রস্ত নারী নন তিনি, ওই সময়ে তাকে তালাক দিতে হবে পবিত্র অবস্থায়। এরপরে 3টা হায়েজ যখন যাবে, তখন তার ইদ্দত শেষ হয়ে যাবে। ইদ্দত যখন শেষ হয়ে গেল, তখন আপনার স্ত্রী আলাদা হয়ে যাবে। তালাক যদি একটা দেন, তাহলে ইদ্দতের মাঝে স্ত্রীকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। এক তালাক অথবা 2 তালাক যদি দেন, ইদ্দতের মাঝে কেউ রে কোন লাগতো না, আদালতের পারমিশন লাগতো না, বইরা গেলে এত দূরে লয়ে করবেন আপনার জিম্মা থেকে। তালাক 2টা গেছে আর তালাক একটা রয়েছে মাত্র, কিন্তু বৈবাহিক সম্পর্ক ঠিক হয়ে যাবে। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এক কঠিন না সহজ? এই সহজটাকে কেন কঠিন করেন? আপনি এক তালাক দিলেন, ইদ্দত পেরিয়ে গেল, আলাদা হয়ে যাবেন। 2 বছর চলে গেল, স্বামী বুঝলো স্ত্রীকে আমার লাগবেই, স্ত্রী বুঝলো স্বামীকে আমার লাগবেই, তিনি ভালো মানুষ ছিল, আমি আগে বুঝতে পারিনি। এটা যদি হয়, তালাক যদি একটা দেওয়া হয়, ওই স্বামী স্ত্রী চাইলে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। নতুন করে মহারণা ঠিক করে ইজাব কবুলের মাধ্যমে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে গ্রহণ করতে পারবে। তালাক যদি 2টো দেয়, 2 তালাকও যদি দেওয়া হয়ে যায়, 2 তালাকের পরেও যদি ইদ্দত পেরিয়ে যায়, ইদ্দত পেরিয়ে গেলে বাইন হয়ে যাবে, বিয়ে ভেঙে যাবে। কিন্তু 1-2 বছর পর, 6 মাস পর যদি স্বামী আর স্ত্রী একে অন্যের প্রতি যদি ভালোবাসা ফিল করে, মহব্বত যদি ফিল করে, তারা চাইলে আবারও নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবে। কয় তালাক হইলে আবার বিয়ে করা যাবে? 3 তালাক। কিন্তু যদি আপনি 3 তালাক দেন, তাহলে যেন গলা আলাদা করে ফেললেন। আপনি যদি হাতটা কেটে ফেলেন, এখানে যদি ছুরি দিয়ে কেটে ফেলেন, তাহলে কেটে হাসপাতালে গেলে এটাতে সেলাই করা অসম্ভব না সম্ভব? কিন্তু যদি গলাটা আলাদা করে, বাংলাদেশের হাসপাতাল না, সিঙ্গাপুরে যদি যাই, লাভ আছে? সম্মানিত হাজিরিন, 3 তালাক দেওয়া মানে হলো গলা আলাদা করে ফেলা। এই জন্য আপনারা তালাকেই যাবেন না, তালাকেই যাবেন না, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। তালাকে যাবেন না, সময় নিন, সময় নিন, সময় নিন। কষ্ট দিবেন না মানুষকে, মানুষের হৃদয়ের কষ্ট আকাশ পর্যন্ত চলে যায়। সময় নেবেন, তাতেও যদি কাজ না হয়, ওই 5টা স্টেপ অবলম্বন করে এক তালাক। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, ইসলামে নারীর পক্ষ থেকে তালাকের কোনো সুযোগ নাই। তালাক দেবে কে? কথা বলো না, তালাক দেবে কে? মেয়েরা এইসব মাসালা জানে না। বাংলাদেশের আইনে 18 নম্বর ধারা আছে একটা, ওই আইনে বলা আছে, স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি নিরুদ্দেশ হয়, স্বামী যদি পাগল হয়, এই কোয়ালিটি যদি স্বামীর না থাকে, স্বামী যদি মনে করেন যে 5 বছর ধরে নিখোঁজ আর আসার কোনো খবর নাই, এখন স্ত্রী করবে কি? স্ত্রী চাইলে ধৈর্য ধারণ করতে পারে। আর যদি এই স্বামীর পক্ষ থেকে একটা অনুমতি দেওয়া থাকে, যদি আমার এরকম হয়ে যায়, তাহলে আমার পক্ষ থেকে তোমাকে তালাক, আমার পক্ষ থেকে তোমাকে তালাক দিও। এই তালাকটা কি স্বামীরে দেবে না স্ত্রীকে?
বেটে না কয় দেলছি তোরে 100 তালাক। স্বামীকে যদি বউ এই কথা বলে যে তোমাকে আমি 100 তালাক দিলাম, তালাক একটা হবে না, সে নিজেকে তালাক দেবে স্বামীর পক্ষ থেকে। কিন্তু যদি বিয়ের সময় ওই পারমিশন দেওয়া না থাকে, তখন যদি বউ 1 কোটি তালাক দেয়, তালাক হবে না। সম্মানিত হাজিরিন, প্রশ্ন হলো হুজুর তাহলে যদি বনিবনা না হয়, বনিবনা যদি না হয়, বেডি বেটারা দেখতে না, তাহলে ওই বড় কি? তাহলে বিয়ের সময় যে মহারণা দিয়েছে, ওই মহারণার টাকা স্বামীকে ফেরত দিয়ে, হয়তো মহারণার ফুল টাকা অথবা আংশিক টাকা ফেরত দিয়ে খোলা করে আসতে হবে। খোলা করে কইবো যে আচ্ছা আমার যেহেতু ভালোই লাগতেছে না, তোমার তো কোনো দোষ নাই, তাইলে তোমার টাকা ফেরত নাও, মহারণটা আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। এই আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় খোলা, নিজেকে ছাড়িয়ে নেওয়া। সম্মানিত হাজিরিন, এই হলো তালাকের বিষয়। মা বোনেরা খুব সাবধান থাকবেন, সাবধান। আগের স্বামীর কাছ থেকে যদি তালাক না হয়, পরের বেটার সাথে বিয়া বইছেন, জিনা হবে, বিয়া হবে না। আপনি তো আরেক বেটার বউ রয়েছেন, এখনো আরেক বেটার কাছে গেলে কি হইব? আগের স্বামীর সাথে আপনার সম্পর্ক এখনো ঠিক আছে ভাই। বসে আজকে তালাক নিয়ে অনেক আলোচনা হয়ে গেল, এগুলো কিন্তু আমাদের এলাকার মাহফিলে আমি সাধারণত বলিনি।